দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা আইনজীবীর। বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও বিপণী বিতান, আজ থেকেই কার্যকর। সাফের সেমিফাইনালে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ পর্বের সেরা হতে না পারলেও লক্ষ্য ফাইনালে ওঠা। এবারে পুরো আয়োজন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করছেন রাষ্ট্রনিয়োজিত আইনজীবী। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের তোলা হয় এজলাসে। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এ সময় রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। দ্রুত এই মামলা নিষ্পত্তি হবে বলে আশা করেন তিনি। আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সকল বিপণী বিতান এবং দোকান আবারও সন্ধ্যা 7টায় বন্ধ করার নির্দেশনা জারি করেছে সরকার। একই সঙ্গে সকল ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে 2 শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। আদেশেও আরও বলা হচ্ছে, এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা রাত 10টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় 1 জুন থেকেই আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। যে কোনো সহিংসতা এবং চাঁদাবাজির বিপক্ষে সরকারের অবস্থান, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই জানিয়েছেন। যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। এই কোরবানির ঈদে আমরা দেখেছি ঈদের দিন এবং তার আগে পরে যে বন্ধগুলো ছিল সেখানে অন্য যে কোনো সময়ের সাথে নিরাপত্তা যথেষ্ট ভালো। রাজধানী দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে একদল লোক। সকাল 9:30টায় এই কর্মসূচি শুরু হলে এক পর্যায়ে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়। বিক্ষোভকারীরা নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ ব্যাংকের পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হতে পারেনি।
চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী বিষ পানে এবং স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার তারা হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন। সকালে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত রিপন ক্ষুদ্র ব্যবসায়ী এবং সোনিয়া আগ্রাবাদে বাসাবাড়ির কাজ করতেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবানন এবং গাজা ইসরায়েলের কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ তাসনিম নিউজ জানিয়েছে, লেবাননে জায়নবাদী শাসনের অপরাধ অব্যাহত থাকার কারণে ইরান মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত আলোচনা এবং খসড়া নথি আদান প্রদান বন্ধ করবে। এদিকে লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দলের রক্ষণভাগ ঠিক থাকলে বুধবার ম্যাচের ফল আশানুরূপ হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের লেফট ব্যাক শামসুন নাহার। এদিকে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভারতের মাটিতে স্বাগতিকদের ধরাশায়ী করার যে পরিকল্পনা করেছিল বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বের ম্যাচে, তা বাস্তবে রূপ নেয়নি। মারিয়া মান্দারা হেরেছেন 3-0 গোল ব্যবধানে। তারপরও সাফের ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। এবারের প্রতিপক্ষ টানা দুবারের রানার্স আপ নেপাল। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। প্রত্যেকটা প্লেয়ারকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করতেছি, যাতে তারা তাদের স্বাভাবিক খেলাটা ফিরে আসতে পারে। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের গোয়া শহর এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল, কিন্তু প্রথম 2 ম্যাচের পারফরমেন্স শঙ্কায় ফেলে দিয়েছে। প্রথমটিতে জয় পেলেও হজম করতে হয়েছে 2 গোল। এখন ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, কিন্তু কতটা সম্ভব? ওনাদের খেলার ফিলোসফি আমরা অবশ্যই একটু এলেও জানি, বা এত বছর ধরে খেলছি ওনাদের সাথে। ওরা বেশিরভাগ খেলে উইং দিয়ে খেলে। আমরা চাবো যে উইংগুলা ব্লক করলে, যে উইং থেকে যদি বল না আসতে পারে তাহলে তো তাদের স্ট্রাইকার ফিনিশ করতে পারবে না। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ হয়েছে রাতে। বুধবার সেমিফাইনাল খেলা হবে ঢাকার সময় বিকেল 5টায়। গোয়ায় 35 ডিগ্রি সেলসিয়াসে বেশি তাপমাত্রায় এটি বাংলাদেশের মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল এবং তার স্ত্রীর বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা আইনজীবীর। বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও বিপণী বিতান, আজ থেকে এই কার্যকর। সাফের সেমিতে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ সেরা হতে না পারলেও লক্ষ্য ফাইনালে ওঠা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।